হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাওয়ারির মধ্যে, বাহনের মধ্যে বসা ছিলেন। রাসূল সামনে বসা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে বসা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, হে বৎস, হে ছেলে, হে প্রিয়, তুমি আল্লাহ পাকের হুকুম আহকামকে হেফাজত করো, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে থাকো, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। তুমি আল্লাহ পাকের হুকুম আহকামকে রক্ষা করো, তুমি আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাক যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন, যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, এগুলো তুমি পালন করতে থাকো, এগুলোর হেফাজত তুমি করতে থাকো, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। হে বৎস, হে প্রিয়, তুমি আল্লাহ পাকের হক আদায় করতে থাকো, তোমার উপর আল্লাহ পাকের যে অধিকার রয়েছে এই অধিকারগুলো তুমি দিতে থাকো, এই অধিকারগুলো তুমি পালন করতে থাকো, তুমি আল্লাহ পাককে তোমার সামনে পাবে। তুমি আল্লাহকে কোথায় পাবে? তোমার সামনে পাবে। তোমার আপদে বিপদে যে কোনো সময় তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। হে বৎস, হে ছেলে, যখন তুমি কারো কাছে কিছু চাইতে ইচ্ছা করো, যে তোমার কারো কাছে কিছু চাওয়া লাগবে, তো আল্লাহ পাকের কাছেই চাও। কার কাছে চাও? আল্লাহর কাছেই চাও। যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, তুমি কারো কাছে সাহায্য চাইবে বলে মনস্থ করো, তো আল্লাহ পাকের কাছেই সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছেই সাহায্য চাও। জেনে রাখো, সারা জগতের মাখলুক, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, ঠিক ওইটুকু উপকারই করতে পারবে যেটুকু আল্লাহ পাক তোমার ভাগ্যে লিখে দিয়েছেন। তোমার তকদিরে, তোমার ভাগ্যে যেই বিষয়টা লেখা আছে, ঠিক অতটুকু উপকারই তোমার করতে পারবে সবাই মিলে। এর এক চুল পরিমাণও বেশি উপকার তোমার করতে পারবে না। মানুষের তাকদিরে, মানুষের ভাগ্যে যেটা লিখন আছে সেটাই আসবে, এর বেশি হবে না। আর সকল সৃষ্টি মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো বিপদ দিতে চায়, তোমাকে কোনো কষ্ট দিতে চায়, এক কথায় তোমার কোনো ক্ষতি করতে চায়, সকল সৃষ্টি মিলে, তো ঠিক অতটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাকের ভাগ্যের লিখনটাকে সবাই মিলে অতিক্রম করতে পারবে না। ভাগ্য লেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভাগ্য লেখার পর কলমকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, যে খাতার মধ্যে লিখেছেন ওখানে কালি শুকিয়ে গেছে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো অধৈর্য হওয়ার, হাহুতাশ করার, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করা ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। এটা দুর্ভাগ্যের কারণ। অধৈর্য হওয়া, আল্লাহ পাকের কাছে চাওয়া ছেড়ে দেওয়া, এটা বান্দার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ পাকের হকগুলো পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক সাথেই থাকবেন, আল্লাহ পাক সামনেই থাকবেন, আল্লাহ পাক রক্ষা করবেন।